আদম আলাইহিস সালাম সেদিন অস্বীকার করবে, আজকে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। তারা এইভাবে বিভিন্ন নবীর কাছে যাবে, কেউ এই রিস্ক নিতে চাইবে না। সর্বশেষ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন উম্মতের জন্য দাঁড়িয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 7510 عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ما جاء الناس بعضهم في بعض কিয়ামতের ময়দানে মানুষ যখন এই কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে, ফায়াতুনা আদম, তারা দেখবে ওই যে বাবা আদম আলাইহিস সালাম আরশের নিচে ছায়ার মধ্যে আরাম করে বসে আছে। ফায়াতুনা আদম, হাসরবাসীরা দৌড়ায়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলুনা, তারা বলবে, ইশফা লানা ইলা রাব্বিক, হে আমাদের বাবা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য ইশফা লানা, সুপারিশ করুন। ইলা রাব্বিকা, আমাদের রবের কাছে আপনি সুপারিশ করুন। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম তখন বলবেন, আজকে আল্লাহর সামনে আমি দাঁড়াবার কোনো সাধ্য আমার নাই, সাহস আমার নাই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, রহমানের খলিল বলা হয়, অর্থাৎ আল্লাহর বন্ধু বলা হয়। তার কাছে গিয়ে দেখতে পারো, যেহেতু তিনি আল্লাহর বন্ধু, তিনি আজকে আল্লাহর সাথে কথা বলতে পারে কিনা দেখো। ফায়াতুনা ইব্রাহিম, হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে আমিও কথা বলতে পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহ তাআলা কারোর সাথে সরাসরি কথা বলেন নাই, কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, তার মানে তিনি আল্লাহর অনেক প্রিয় একজন নবী, তিনি আজকে তোমাদের জন্য কিছু বলতে পারে কিনা তোমরা দেখো। ফায়াতুনা মূসা, হাসরবাসীরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, মূসা আলাইহিস সালামের কাছে যখন হাসরবাসীরা আসবে, মূসা আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মূসা পাঠিয়ে দিবে ঈসার কাছে। ফায়াতুনা ঈসা, হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, আমি ঈসাও আল্লাহর সামনে আজকে দাঁড়াতে পারবো না। রাসূলুল্লাহ বলছেন, ফায়াতুনি, এবার হাসরবাসীরা আমার কাছে দৌড়ায় আসবে। ফাআকুলু আনা লাহা, সবাই বলছে লাস্তু লাহা, রাসূলুল্লাহ সেদিন বলবে ফাআকুলু আনা লাহা, আল্লাহু আকবার, সবাই বলছে আমি আজকে পারবো না, তোমরা অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, কিন্তু রাসূলুল্লাহ বলবে আজকে আমি তোমাদের জন্য আল্লাহর সামনে দাঁড়াবো। পৃথিবীর কোন নবী কোন উম্মতের জন্য সেদিন রিস্ক নেবে না। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্য তিনি দাঁড়িয়ে যাবেন। যখন সকল নবীরা তাদের উম্মতকে তাড়িয়ে দিবে, লাস্তু লাহা বলবে, সেদিন আমার নবীজি সকল উম্মতদেরকে তার বুকের মধ্যে টেনে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফাস্তাযিনু আলা রাব্বি, আমি আমার রবের কাছে আবেদন করব, সুপারিশ করার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইব। ফায়ুজানুলি, আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিবে। ওয়ায়ুলহিমুনি মাহামিদান আহমাদুহু বিহা লা তাহদুরুনি আনা ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদা ওয়া আখিরু লাহু সাজিদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মাকামে মাহমুদের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু ইলহাম করবে। ওয়ায়ুলহিমুনি মাহামিদান, কিছু আল্লাহর প্রশংসনীয় কিছু শব্দ আমাকে আল্লাহ তাআলা ইলহাম করবে, আমাকে শিখিয়ে দিবে। আল্লাহর শিখানো ওই শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, আমি আল্লাহর প্রশংসা চালিয়ে যাব, আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। এক সময় আল্লাহ সুবহানাহু তাআলার গোসা ঠান্ডা হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা এবার ডাক দিবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা আকুল ইসমা আলাকা ওয়াসাল তুতা ইশফাতু শাপ্পা, আল্লাহু আকবার।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কাছে যখন আমার উম্মতরা আসবে আমি বলবো আজকে আল্লাহর কাছে সাহায্য চাইবো, তোমাদের জন্য নাজাতের একটা ব্যবস্থা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুসা দেখে, আল্লাহর কহ্হার নামে তাসিল এটা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাইবে না, তিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহর গুসা ঠান্ডা হয় এমন কিছু প্রশংসনীয় বাক্য আমাকে সেদিন আল্লাহ তাআলা শিখিয়ে দিবে। লা তাহদুরুনিল আনা, এই শব্দগুলো আমি এখন জানি না, তখন আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিবেন, আমি ওই শিখানো বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো করতে থাকবো করতে থাকবো। এক সময় আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর মুহাব্বতের ডাক আমার জন্য চলে আসবে, আর বললি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, তোমার মাথা তুলো, অকুল ইউসমা লাকা, আপনি আজকে যা বলবেন আপনার রব আপনাকে সব দিবে। সুবহানাল্লাহ। অসাল তোতা, আপনি বলার দেরি আপনার রব আপনাকে দিতে দেরি করবে না। অশফাআতু তুশাফা, আপনি শাফাত করার সাথে সাথে আল্লাহর দরবারে শাফাত মঞ্জুর হয়ে যাবে। রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কোন নবী সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না, কিন্তু আপনি কিভাবে পারবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে নবুয়তের দায়িত্ব দেওয়ার সময় একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়া যদি তুমি করো, যখনই করবে, যেই সময় করবে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করে তোমাকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 379, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে নবুয়তের সাথে সাথে একটা দোয়া দিয়েছেন, মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে যে দোয়াটা সাথে সাথে কবুল হবে, সাথে সাথে আল্লাহর সাহায্য চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রত্যেক নবীকে নবুয়তি দায়িত্ব দেওয়ার সময় একটা দোয়া দিয়েছেন, তোমার যখন সংকটময় মুহূর্ত চলে আসবে, কাফেররা তোমাকে একেবারে কোণঠাসা করে ফেলেছে, তোমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, তুমি আর পারছো না, তাদের সাথে পেরে উঠছো না, তখন তুমি এই দোয়াটা করবে, সাথে সাথে আল্লাহর সাহায্য চলে আসবে। প্রত্যেক নবী তাদের নবুয়তি দায়িত্ব পালন করার ক্ষেত্রে কাফের কর্তৃক বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে ওই দোয়াটা তারা করে ফেলেছে। কিন্তু আমাকে আল্লাহ তাআলা যে দোয়াটা দিয়েছে, এই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই। তাইফের ময়দানে অসংখ্য কাফেরের যুবকরা আমাকে পাথর নিক্ষেপ করে আমাকে রক্তাক্ত করেছে, আমি এই দোয়াটা তারপরও করি নাই। আল্লাহু আকবার। উহুদের ময়দানে কাফের কর্তৃক তীর নিক্ষেপ করে হেলমেট ভেঙে লোহার আংটা আমার মাথার ভিতরে প্রবেশ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে বেহুশ করে মাটির মধ্যে ফেলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রত্যেক নবী জুলুমের শিকার হয়ে, ষড়যন্ত্রের শিকার হয়ে প্রত্যেকের দোয়াটা তারা দুনিয়ার মধ্যে করে ফেলেছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু, প্রত্যেক নবী এই দোয়াটা করে ফেলেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতি লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি দুনিয়াতে ওই দোয়াটা আল্লাহর দরবারে করি নাই, কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য ওই দোয়াটা আমি রেখে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া দিয়ে আল্লাহর কাছে শুরু করবে, আইবার তাআলা তুমি তো আমাকে একটা দোয়া দিয়েছিলে, আমি এত কষ্ট পেয়েছি, এত ষড়যন্ত্রের শিকার হয়েছি, এত ভাবে আমি লাঞ্ছিত অপমানিত হয়েছি, আমি আপনার কাছে এই দোয়াটা আরজিটা পেশ করি নাই, আজকে আমার উম্মতের সুপারিশের জন্য আপনার দরবারে আমি এই দোয়াটা পেশ করে দিলাম।